দা মর্গানের প্রমাণ অথবা যৌক্তিক সমতুল্যতা এই টাইপ থেকে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে কিন্তু প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা এই টাইপটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটা ম্যাথে আমাদের কি বলছে, এখানে কিন্তু বলছে যে দা মর্গানের নিয়মগুলি প্রমাণ করো। এখানে বলছে দেখো যে প্রমাণ করো যে এখানে বলছে নেগেশন পি বিয়োজন কিউ অভেদ নেগেশন পি সংযোজন নেগেশন কিউ, এই দুইটা পার্টকে আমাদের দেখাতে হবে এরা যৌক্তিকভাবে সমতুল্য। এটা এভাবেও বলতে পারে, আবার দেখো এভাবেও বলতে পারে প্রমাণ করো যে এ একটা উক্তি এবং এ একটা উক্তি এরা কি যৌক্তিকভাবে সমতুল্য। এখন যৌক্তিকভাবে সমতুল্য অর্থাৎ মনে এদের মানটা একদম ভ্যালুটা সেম আসবে। অর্থাৎ দেখো এখানে বলা আছে এই যে অভেদ চিহ্ন মানে হচ্ছে ওইটাই আর কি, অভেদ চিহ্ন মানে হচ্ছে এরা সেম থাকবে ভ্যালুটা। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা শুরুতে লিখে নিব যে পি ও কিউ দেখো এখানে যে পি ও কিউ উক্তির জন্য নেগেশন পি বিয়োজন কিউ এবং নেগেশন পি সংযোজন নেগেশন কিউ এর সত্যতা ছক গঠন করি। এখন এই টাইপস থেকে সমাধান করতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথমত ফাইন্ড আউট করতে হবে আমাদের এখানে কয়টা সারি লাগবে। তাহলে দেখো আমরা কিন্তু পূর্বে এগুলো ম্যাথ বের করছি, আমাদের সারি লাগবে ওটা 4টা সারি লাগবে। কেন লাগবে? এখানে উক্তি আছে কয়টা, আমাদের 2টা আমরা জানি, আর ফর্মুলা হচ্ছে আমাদের 2n, তাই না? 2n এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এখানে 4টা সারি পাবো। এখন দেখতে হবে কয়টা কলাম লাগবে। দেখো আমাদের কি কি প্রয়োজন, আমাদের এখানে কিন্তু একটা পির কলাম প্রয়োজন, একটা কিউ এর কলাম প্রয়োজন, আবার কিন্তু আমাদের কি লাগবে এখান থেকে দেখো নেগেশন পি লাগবে, নেগেশন কি লাগবে কিউ লাগবে, আবার দেখো এই পি বিয়োজন কিউ লাগবে, আবার তার আবার কি লাগবে, তার আবার কিন্তু নেগেশন লাগবে, এবং এই নেগেশন পি এবং নেগেশন কিউ এদের কি লাগবে, এদের কিন্তু সংযোজন লাগবে। এই পার্টগুলো বের করার পরে আমরা দেখাবো এই যে এই পার্টে যে ভ্যালুটা আসবে এই পার্টেও একদম সেম ভ্যালুটা আসবে। তাহলে আমরা বলতে পারবো এরা যৌক্তিকভাবে সমতুল্য, অথবা এরা দা মর্গানের সূত্র মেনে চলে বা সূত্র প্রমাণ করবে আর কি। এখন দেখো আমরা এখানে শুরুতে কি লিখবো, আমরা এখানে ওই যে মনে মনে ওই ফর্মুলা, যেহেতু 2টা উঠে তাহলে মানে কি এখান থেকে এই যে 2 1 এই সিকোয়েন্সটা মনে রাখবো আর কি। 2 1 মানে কি, এখানে কি হবে দেখো, এখানে হবে 2টা টি 2টা এফ, এখানে হবে কি 1 মানে একটা টি একটা এফ একটা টি একটা এফ। এখন তুমি যখন নেগেশন পি করবা তাহলে কি হবে, নেগেশন পির ক্ষেত্রে জাস্ট চেঞ্জ হয়ে যাবে, যেখানে সত্য সেখানে মিথ্যা, যেখানে মিথ্যা সেখানে সত্য। তাহলে দেখো এখানে আমাদের ছিল কি পি, এখানে 2টা টি 2টা এফ হয়ে গেল উল্টে 2টা এফ 2টা টি। নেগেশন কিউ এর ক্ষেত্রে কি ছিল, একটা টি একটা এফ, এখানে কি হয়ে গেল যে নেগেশন কিউ কি হবে এখানে এফ টি অর্থাৎ জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখো আমি যখন পি বিয়োজন কিউ করব, আমরা জানি বিয়োজনের ফর্মুলা হচ্ছে আমাদের এফ প্লাস এফ ইকুয়াল হচ্ছে কত এফ, আর বাকি সব এখানে কি হবে, বাকি সব কিন্তু টি। অর্থাৎ আমরা দেখব এদের মধ্যে কোথায় এফ আর এফ আছে। দেখো আমরা যদি দেখতে পারি এখানে একদম লাস্ট লাইনে দেখো এখানে কি আছে এফ, আর কোথাও কিন্তু আমাদের এফ এফ নাই। তার মানে আমাদের এই কলামটায় শুধুমাত্র এফ হবে, আর বাদ বাকি সবগুলো আমাদের কি দেবো, সবগুলো কিন্তু আমরা চোখ বন্ধ করে টি বসায় দিব। এরপর দেখো আমরা এটা নেগেশন করলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেখানে যেখানে টি ছিল সেখানে সেখানে কি এফ হয়ে গেল, আর এখানে টি ছিল সেখানে যা এফ ছিল দেখানো সেখানে জাস্ট টি হয়ে গেল। এখন দেখো আমরা কি করব, এই নেগেশন পি এবং নেগেশন কিউ এর সংযোজন করব, অর্থাৎ এই 2টা কলামের আমাদের সংযোজন করতে হবে। তাহলে আমরা জানি সংযোজনের ফর্মুলা হচ্ছে যে টি প্লাস টি, অর্থাৎ দেখো টি প্লাস টি ইকুয়াল হচ্ছে টি, আর বাকি সব কি হবে, বাকি সব আমাদের এফ হবে। তাহলে দেখো আমরা এখানে দেখবো আমাদের কোথায় টি প্লাস টি আছে। দেখো এই যে এই 2টা কলামের একদম লাস্ট কলামে দেখো কি আছে টি প্লাস টি, আর বাদ বাকি কোথাও কিন্তু টি প্লাস টি নাই। তাহলে এই ঘরে আমরা টি প্লাস টি বসাবো, আর বাদ বাকি সবগুলো কি, বাদ বাকি সবগুলো আমাদের চোখ বন্ধ করে আমরা এফ প্লাস এফ সবগুলো এফ বসায় দিব। এখন দেখো আমরা বসানোর পর এখানে দেখতেছি যে আমাদের কি, দেখো এই যে 2টা কলাম, এই 2টা কলামের প্রত্যেকটার ভ্যালু কিন্তু একদম সেম থাকতেছে, তাই না? তার মানে আমরা বলতে পারি এরা যৌক্তিকভাবে সমতুল্য, অথবা কি বলতে পারি দেখো আমরা যে নেগেশন পি বিয়োজন কিউ অভেদ নেগেশন পি সংযোজন নেগেশন কিউ। তাহলে দেখো আমরা জাস্ট এদেরকে একটু এরকম তীর চিহ্ন দিয়ে দেখায় দিতে হবে যে এরা যৌক্তিকভাবে সমতুল্য। দেখো আমরা এখান থেকে একটা তীর চিহ্ন এঁকে দিবা, দিয়ে জাস্ট এখান থেকে এরা এটা দ্বারা বোঝাই দিবা এরা যৌক্তিকভাবে সমতুল্য। এই হচ্ছে মূলত এই ম্যাথটার প্রমাণ। আমার কাছে মনে হয় এই টাইপসের ম্যাথ আসলে তোমরা অনায়াসেই আর কি খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবে। আর এই অধ্যায়টা আসলে খুবই সহজ, আমরা এখান থেকে আশা করতেছি ভালো একটা মার্কস পরীক্ষায় কমন পাবো।